দিন কয়েক আগে আমি গিয়েছিলাম আমার ভাসুরের বাড়ি খড়গপুর। তা সেইখানে দেখলাম এইভাবে নিরামিষ দিনে, পুজোর দিনে এই জিনিসটা বানাচ্ছে। এখন হয়তো অনেকে বলবেন শীতকাল তো এখন বাবা এটা গরু খাওয়ার খাবার হয়ে গেছে, আর ভালো লাগে না। কিন্তু আজকের পর থেকে আর বলবেন না ভালো লাগে না বা গরু খাওয়ার খাবার। আমি বাঁধাকপিগুলো বেশ ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এগুলো দেখে তো বুঝতেই পাচ্ছেন বাঁধাকপি। মনে কিছু করবেন না, গরু খাওয়ার খাবার বললাম, এটা অনেকের মুখে আমার পাড়া ঘরে শুনে থাকি, বাবা বাঁধাকপি আর ভালো লাগছে না, গরুর খাবার হয়ে গেছে। ওই জন্যই বললাম বাঁধাকপিটাকে প্রথমে লবণ দিয়ে আচ্ছা করে চটকে নিলাম। এবার যেহেতু নিরামিষ, ফ্রিজে আমার আগে থেকেই আদা বাটা ছিল, আদা বাটাটা নিলাম। আর নিরামিষ বলে আমি দিচ্ছি পাঁচফোড়ন, আমার কাছে আজকে জোয়ানটা নেই। যারা যারা চাইবেন তো জোয়ানটাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম বেসম। বেসমটা বেশ 2 হাতা মতো আমি দিয়েছি, বেসম দিচ্ছি। এরপরে দেবো হচ্ছে ময়দা দিয়েছি, এই দেখুন এটা বেশ ময়দা দিলাম, 1 হাতার একটু কম ময়দা দিলাম। আর শেষে দিয়ে দিচ্ছি এটা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কি ভালোভাবে ক্রিপসি হবে জিনিসটা। 2 চামচ মতো, বড় টেবিল চামচের 2 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার ভালো করে হাতের সাহায্যে মনের ভালোবাসা নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর সামান্য জল দিয়ে দিচ্ছি, ব্যাটারটা যেন মানে ভালো একটু বেশ পাতলাও না গাঢ়ও না এরকম হয়। আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা পরে দিচ্ছি, কেননা স্মেলটা তাহলে বেশ ভালোভাবে থাকবে। এবার চটকে চটকে মেখে নিচ্ছি। এটা সেক্ষেত্রে বলে রাখি, চটকেই মাখতে হবে হাত দিয়ে, হাতের মতো আর কোনো জিনিস হয় না। আর পকোড়াতে আমি কখনো হলুদ দিই না, কিন্তু আমার বড় জায়ের বাড়িতে দেখলাম যে ওনারা হলুদ দিয়েছিল সামান্য, আমি ওই জন্য হলুদ দিলাম। খেতে এতটাই ভালো হয়েছিল। আর এইখানে এবার একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োটা না মনে ছিল না, হঠাৎ মনে পড়লো যে একটু চালের গুঁড়ো দিই, তাহলে জিনিসটা বেশি মচমচে হবে। এবার দেখুন মাখাটা দেখে বুঝতে পারছেন যে কেমন করে মাখতে হবে। তবে হলুদটা কিন্তু বেশি দিলে হবে না, সামান্যই রাখতে হবে। আর কাঁচা লঙ্কাগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম। আগে থেকে ফ্রাই প্যানে সাদা তেল গরম করে রেখেছিলাম। এবার হাতের সাহায্যে যে যেমন শেপ দিতে পারবেন ওইভাবে পকোড়াগুলো ভেজে তুলে নেবেন। আমি বেশ খুব বেশি গরম করিনি তেলটা, সাধারণভাবে যেমন গরম হয় ওরকম গরম করেছি। এবার ইচ্ছা মতো পকোড়া শেপগুলো দিয়ে ছেড়ে দিচ্ছি। আমি আগে কখনো বুঝতে পারিনি যে বাঁধাকপির নিরামিষ পকোড়া খেতে এতটা মানে সুন্দর হবে। ওই জন্যই মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি এই রেসিপিটা। এই ভাজা হয়ে গেছে, ভাজা বেশ দেখেই বুঝতে পারছেন আপনারা যে বেশ ক্রিপসি হয়েছে। আমি মানে এইভাবেই করি বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সেদিনকেই প্রথম করেছি এরকম করে, নাহলে আমি অন্য ধরনের করে করি। খেতে খুব ভালো হয়েছিল। নিজের গুণ নিজে গেয়ে ফেললাম, এটা এবার মনে কিছু করবেন না আপনারা। এই যে আমার ভাজা হয়ে গেছে একটা ব্যাচ, প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, আবার দ্বিতীয় ব্যাচটা দিয়ে দিচ্ছি। এইভাবে ইচ্ছা মতো শেপ দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর তেলটা একটু বেশিই লাগে, যেহেতু এটা পকোড়া, তো পকোড়া যত বেশি তেলে ভাজা হবে তত বেশি ভালো লাগবে খেতে, কেন ক্রিপসি ভাবটা তত বেশি আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। তাহলে আজকে আসছি।